আসসালামু আলাইকুম। আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে যে হাজার হাজার সেটিং আছে যেগুলো কিন্তু আমরা জানি না। এই যে পাওয়ার বাটন আছে, আমরা পাওয়ার বাটনের কাজটা কি জানি? আচ্ছা, এই পাওয়ার বাটন প্রতিবার টিপ দিলে যে ফোনের ক্ষতি হয় না, কিন্তু আপনার পাওয়ার বাটনের কিন্তু অবভিয়াসলি ক্ষতি হয়। সেটা কি আপনি জানেন? যে আপনি যতবার পাওয়ার বাটনটা টিপ দিবেন ততবার কিন্তু ফোনটা মানে পাওয়ার বাটনটা লো হইতেছে বা নষ্ট হইতেছে। এখন আপনি যদি এটাকে ডাবল ট্যাপ এর মাধ্যমে যদি বন্ধ করতে পারেন, তাহলে ডাবল ট্যাপ করলে যদি বন্ধ হয়, তাহলে ব্যাপারটা কেমন হয়? অনেক ভালো হয় না? তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা পাওয়ার বাটন অফ না করে পাওয়ার বাটন টিপ না দিয়ে অবশ্যই সেটাকে কি এইভাবে করার চেষ্টা করুন যে ডাবল ট্যাপ দিলে ফোন বন্ধ হবে, আবার ডাবল ট্যাপ দিলে ফোন ওপেন হবে। তো এই সেটিংটা করার জন্য কি করতে হবে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখা দিচ্ছি, আপনারা ফলো করুন। এটা এই সেটিংটা করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর সার্চ অপশনে এখান থেকে আমরা DOVL দেবো। আচ্ছা, ডাবল লেখার পর দেখেন এখানে একটা লেখা আসছে, একটু ভালো করে দেখেন, ডাবল ট্যাপ টু ইজ টার্ন অফ স্ক্রিন। ওকে, তো এটাকে কি করব আমরা, এটাকে আমার ওপেন করা আছে, এখানে ক্লিক করলে দেখবেন যে দুটো অপশন দেওয়া আছে। উপরটা আছে আপনার ডাবল ট্যাপ টার্ন অফ স্ক্রিন, ডাবল ট্যাপ আর টু টার্ন অফ স্ক্রিন। ওকে, এই দুইটা আমরা যখন আমরা কিন্তু অলরেডি অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর এখন আমি ফোনটাকে বন্ধ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্লিক করব, জাস্ট ডিসপ্লের উপরে যখন ক্লিক করি তখন কিন্তু অটোমেটিক আমার এটা ওপেন হচ্ছে এবং অফ হচ্ছে। তার মানে আমার এই যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনে কিন্তু আর ক্লিক করা লাগতেছে না।